নলবাহিত জলের কল আছে কিন্তু জল নেই। সঙ্গে তীব্র গরমের কারণে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়ায় স্থানীয় টিউবওয়েলগুলো অচল হয়ে পড়েছে। পানীয় জলের এমনই সমস্যায় ভুগছেন গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকার বাসিন্দারা। অভিযোগ, এলাকায় পিএইচ দপ্তরের পক্ষ থেকে পানীয় জল সরবরাহ করার জন্য এলাকায় পাইপলাইন বসানোর পাশাপাশি বাড়ি বাড়ি কল বসানো হয়েছে প্রায় 1 বছর আগে। তবে দীর্ঘ 1 বছর ধরে একবারও জল পড়েনি নল থেকে। পাশাপাশি গরমের কারণে ভূগর্ভস্থ জলের স্তর করায় এলাকার টিউবওয়েলগুলো অচল হয়ে পড়েছে। তাই দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কারান টুডু জানান, পিএইচ দপ্তরের কাজ শেষ করতে পারেনি, সমস্যা হচ্ছে। তবে প্রধান সাহেব আশ্বাস দিয়েছেন প্রয়োজন হলে আপৎকালীন ব্যবস্থা নেওয়া হবে ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে। এই এলাকায় কি জলের সমস্যা রয়েছে এখন? হ্যাঁ, জলের তো সমস্যা আছে। পিএইচি থেকে প্রায় 2 বছর আগের থেকে কল এরকম করে দিয়ে গেছে, শুধু কলই করা আছে, কিন্তু এর থেকে কোনো জল বেরায় না। তো তাই এখান থেকে আমাদের জল আনতে হলে দূর থেকে যেতে হয়, সেখান থেকে এনে এখানে জল করা হচ্ছে, সাপ্লাই তো হচ্ছেই না। তো আমি চাইবো পিএইচির কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জলের ব্যবস্থা করা হোক। যদিও বর্গিডাঙ্গাতে ওখানে জলের ট্যাঙ্কি করা হয়েছে, সে ট্যাঙ্কির থেকে জল ছাড়া হয়নি। তো আমি আশা রাখবো প্রশাসনের কাছে এবং পিএইচির কাছে আমাদের জল যেন খুব তাড়াতাড়ি ছাড়া হয়। এমনিতে তো আপনাদের এই এলাকায় এখন জলস্তর তো অনেকটা নিচে চলে গেছে। অনেক নিচে নেমে গেছে, কারণ এমনিতেই তো জলের স্তরে এই যে টিউবওয়েলগুলো আছে সেগুলোর থেকে কোনো জলই সাপ্লাই হচ্ছে না, এমনকি পাম্পের থেকেও জল উঠছে না। তো তাই পিএইচি যদি এই জলটা ছাড়ে তাহলে আমাদের এই জলের সমস্যা কিন্তু সমাধান হবে। পঞ্চায়েত থেকে কোনো সাবমার্সিবল আপনাদের পাড়ায় নেই? না, পঞ্চায়েত থেকে এখানে কোনো সাবমার্সিবল এখানে নেই। আচ্ছা, যদিও ওখানে একটা সাবমার্শাল করেছে ওই হসপিটাল রোডের ওখানে, সেটা তো দেখি ওটা তাও চলে না। তো যাই হোক, এখান থেকে তো ওখানকে যেতেও জল আনতে তো অনেক সমস্যা হবে। আপনারা দেখছেন যাতে পিএইচি যাতে জলের পিএইচি জলটা যাতে হয়, সাপ্লাই হয়, তাহলে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম দেবপ্রকাশ দাস। এই জায়গাটার নাম? এটা জায়গাটা হচ্ছে গোপীবল্লভপুর বর্গিডাঙ্গা। আপনার গোপীবল্লভপুরের যে বর্গিডাঙ্গা এলাকা রয়েছে সেখানে জলের সমস্যা রয়েছে, মানে পিএইচির কল আছে কিন্তু জল এখনও নেই। এই বিষয়ে কী বলবেন? এই বিষয়ে আমি যতদূর ব্লকে পিএইচের দপ্তর বিডিও সাহেব আলোচনা করেছিলেন ওনাদেরকে নিয়ে, তো এক্ষেত্রে তাও এখনও সমস্যা আছে। তো সব জায়গায় পাইপ দিতে পারেনি, আবার যে পাইপগুলো এখনও আছে সেগুলো ঠিকঠাক এখনও কমপ্লিট হয়নি। এর জন্য সম্ভবত তো গোপীবল্লভপুরের বইগেলেগা বা আরও কিছু জায়গাগুলোতে এরকম জলের সমস্যা আছে। আচ্ছা, তাহলে কি এই গ্রামের যে সমস্যাটা রয়েছে তার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হবে আপৎকালীন? হ্যাঁ, আপৎকালীন তো আমরা সেরকম যে জায়গাগুলোতে মোটামুটি আমাদের কাছে যে অভিযোগগুলো আসছে বা যে জলের ক্রাইসিসটা দেখা দিচ্ছে তারা আমাদেরকে জানাচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের বিডিও সাহেবকে বলে সেগুলিকে আমরা সমাধানের চেষ্টা করছি। এবং গোপীবল্লভপুরে এ নিয়ে আমাদের মন্দির পাড়ায় যথারীতি আমাদের জল দেওয়ার ব্যবস্থা চলছে। তো সেরকম যদি আরও কোনো ক্ষেত্রে বা কোনো জায়গায় গোপীবল্লভপুরের বর্গিডাঙ্গা বলুন বা গোপীবল্লভপুরের টালিপাড়া যেটাও আছে এখনও মনে হচ্ছে, তো সেক্ষেত্রেও হয়তো জলের সমস্যা এইভাবে আমরা সমাধানের চেষ্টা করব। আমার নাম কারান টুডু, গোপীবল্লভপুর জিপির প্রধান। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, এমএ পিএইচডি, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, এমএ আইএএস, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমোহন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12।